সখা, তুমি কোথায় সখা? সখা, তুমি সুরক্ষিত আছো তো সখা? সখা, আমি এখানে সখা। সখা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সখা, আমি একদম ঠিক আছি। আনন্দের বিষয় হলো মৃত্যুদেবী ফিরে গেছেন আর উনি কারোর ক্ষতি করেননি। সখা, কিন্তু তোমার দৃষ্টি? সখা, তুমি যখন আমার সঙ্গে আছো তাহলে আমার দৃষ্টির কি প্রয়োজন? কিন্তু সখা, এত বড় অনর্থ কি করে হলো? এমন কি ঘটেছিল যে তার জন্য তোমায় দৃষ্টি হারাতে হলো? এটা নিয়তি যে আমাকে কেউ দেখে ফেললে তার মৃত্যু ঘটে। আপনি আমায় যা আশীর্বাদ করবেন আমি তা স্বীকার করব। না পুত্র, এখনো তোমার মৃত্যুর সময় হয়নি, কিন্তু যে চোখ দিয়ে তুমি আমাকে দেখেছো সেই চোখের দৃষ্টি আমাকে কেড়ে নিতে হবে। না, এমনটা হতে পারে না। সখা, আমি জানি যে তুমি আমাকে নিয়ে চিন্তিত, কিন্তু এটা চিন্তার বিষয় নয়। সখা, তোমার দৃষ্টি চলে গেছে আর তুমি বলছো যে আমি তোমার জন্য চিন্তা করব না। সখা, আমার দৃষ্টি নেই তো কি হয়েছে? তুমি তো আছো আমার সঙ্গে। এবার আমি তোমার দৃষ্টি দিয়ে এই সংসার দেখব। বলো সখা, দেখাবে তো তোমার দৃষ্টি দিয়ে? নারায়ণ নারায়ণ। তারপরে কি হলো প্রভু? ভক্ত সুদামার নেত্র কিভাবে ফিরল? আমার কাছে কেবল একটি পথ ছিল দেবর্ষি। সখা, এই সংসারের রক্ষার জন্যে তুমি তোমার দৃষ্টির বলিদান দিয়েছো, তাই আমি তোমায় নিজের দৃষ্টি দিচ্ছি। এবার তুমি এই সংসারকে আমার দৃষ্টি দিয়ে দেখবে। দেবর্ষি, তখন থেকে সুদামার কাছে আমারই নেত্র ছিল। সে যা দেখত আমার দৃষ্টি দিয়েই দেখত। সেই জন্য নিজের নেত্র দান করার পরেও দেবী লক্ষ্মী তাকে সাধনার ফল প্রদান করেননি। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু। কিন্তু প্রভু, আমি এখনো একটা কথা বুঝলাম না, যে আপনার পরম ভক্ত সুদামা নিজের নেত্র মা লক্ষ্মীকে অর্পণ করেছে, ও কি নিজের নেত্র আবার ফিরে পাবে? দেবর্ষি, এটা তো দেবী লক্ষ্মীর উপর নির্ভর করছে যে তিনি সুদামার এই অর্পণকে স্বীকার করবেন কিনা। কখনোই না। আমি না আপনার অনুরোধ স্বীকার করব আর না আপনার ভক্তি। তাই আপনি চলে যান এখান থেকে, আর কখনো এখানে ফিরে আসবেন না। মা, আমি আমার নেত্র আপনাকে অর্পণ করেছি। আপনি যদি বলেন তাহলে আমার জীবনও দান করব, কিন্তু আপনি আমাকে এইভাবে এখান থেকে যেতে বলবেন না। আমার জন্য না সই, তাহলে হরির জন্য, সখা কৃষ্ণের জন্য দ্বারকায় ফিরে চলুন। আপনার কি মনে হয় আপনি আপনার দুঃখের কথা বলে আমার দুঃখ ভোলাতে পারবেন? হরি আর শ্রী কেবল আপনার জন্যই আলাদা হয়েছে, আর এই কথাটা আমি কখনো কোনো পরিস্থিতিতেই ভুলতে পারবো না। যে দুঃখ আপনি পাচ্ছেন, যে কষ্ট আমার সখা পাচ্ছে, আমার দুঃখ তার থেকেও দ্বিগুণ। আমি আপনার দুঃখেও দুঃখিত, আর আমি আমার সখার কষ্টও সহ্য করছি। ক্ষমা করবেন সুদামা, কিন্তু তাতেও আপনারই দোষ আছে। না আপনি দ্বারকায় আসতেন, আর না আমাদের ভাগ্য এই রূপে পরিবর্তন হতো। আমি জানি দেবী, এই কারণেই আমি আমার এই জীবনকে ঘৃণা করি। এই দুর্ভাগ্যকে শুধরানোর কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। শ্রী আর হরির মিলনের জন্য কোনো না কোনো পথ তো নিশ্চয়ই আছে। আপনি বলুন না দেবী, আপনি যা বলবেন আমি তা করার জন্য প্রস্তুত।
একটা উপায় আছে, কিন্তু তা আপনি করতে পারবেন না, কারণ তা আপনার জন্য অসম্ভব। দেবী, আপনি একবার বলে দেখুন, যদি আপনি আমাকে কুয়োতে লাফাতে বলেন আমি তাহলে তাই করব। যদি আগুনে নিজের আহুতি দিতে হয় তাহলে তাই করব। আপনি বলুন দেবী। আমি জানি যে আপনার জীবনের প্রতি কোনো মোহ নেই। যেটা আমি আপনাকে বলতে চলেছি সেটা আপনার জীবনের থেকেও আরো বেশি মূল্যবান। আমি আপনাকে কথা দিচ্ছি, শ্রী আর হরির মিলনের জন্য আমাকে যাই করতে হোক না কেন তা আমি করব। আপনি বলুন দেবী, আপনি কি বলতে চাইছেন? আমার আর হরির বিচ্ছেদ আপনার কারণে হয়েছে, আপনার ভক্তির জন্য হয়েছে। যা আমি আপনাকে বলতে চলেছি তা আমি কখনোই বলতে চাইনি, কিন্তু আপনি শুনতে চাইছেন তাই শুনুন। হরি আর শ্রীয়ের মিলনের এখন একটাই উপায় আছে, নারায়ণ আর লক্ষ্মী, কৃষ্ণ আর রুক্মিণী এবার তখনই এক হতে পারবে যখন আপনি কৃষ্ণ ভক্তি ছেড়ে দেবেন। এ আপনি কি বললেন দেবী? এমন অনুচিত দাবি? তার থেকে আমার সখাকে অগ্নিতে পুড়িয়ে দিতেন, আমার সখা হাসি মুখে সেটাও স্বীকার করে নিত। কিন্তু কৃষ্ণ ভক্তি ছেড়ে দেওয়া, কৃষ্ণ ভক্তি ছেড়ে দেওয়া আমার সখার কাছে তার চেয়েও বেশি কষ্টকর। কি হলো, এবার আপনি চুপ করে গেলেন কেন? এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন আপনি, এখন তো আপনার মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ভক্তি, কৃষ্ণ ভক্তি ছাড়তে হবে। চিন্তা করবেন না, প্রথম থেকেই জানতাম আপনি আপনার জীবন ত্যাগ করতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভক্তি নয়। আমি কেবল আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, সুদামা যেমন আপনার পক্ষে কৃষ্ণ ভক্তি ত্যাগ করা অসম্ভব, ঠিক সেরকম ভাবেই শ্রী আর হরির মিলন হওয়া অসম্ভব। তাই আপনি যান এখান থেকে। এবার একটা কথা ভালো করে শুনুন, যেভাবে বৃক্ষ ভাঙার পর পুনরায় সজীব হতে পারে না, ঠিক সেভাবেই শ্রী আর হরি পুনরায় এক হতে পারবে না। দাঁড়ান দেবী, আপনি জানেন দেবী, আমি তো জানতামই না যে আমি অনেক বড় স্বার্থপর। দিন রাত কৃষ্ণ ভক্তির কথা বলতাম, কিন্তু আমি মোহের বন্ধনে আবদ্ধ ছিলাম। আপনি কোন স্বার্থ আর মোহের কথা বলছেন? আমার কৃষ্ণের নামের স্বার্থ হয়ে গিয়েছিল, আমার কৃষ্ণ ভক্তির প্রতি মোহ হয়ে গিয়েছিল। মোহ যাই হোক না কেন, অন্ধ তো করেই দেয়, তাই না? সেই কারণেই আমি অন্ধ হয়ে গিয়েছি। আমি আমার কর্মের ফল পেয়েছি দেবী, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ? হ্যাঁ কি জন্য ধন্যবাদ জানাচ্ছেন? দেবী, আপনি আমার চোখ খুলে দিলেন। আমি আজ অব্দি কৃষ্ণ ভক্তি কৃষ্ণের থেকে বড় ভাবতাম, হরির নামকে হরির থেকে বড় ভাবতাম। কিন্তু যদি কৃষ্ণই না থাকে তাহলে এই স্বার্থে ভরা, মোহে ভরা, চাহিদায় ভরা এই ভক্তি নিয়ে কি করব? অর্থাৎ? দেবী, যদি আমার ভক্তি কৃষ্ণের অস্তিত্বের জন্য সংকট হয়ে দাঁড়ায়, তাহলে আমি কৃষ্ণ ভক্তি করাই ছেড়ে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই আমি কৃষ্ণ ভক্তি ছাড়ার সংকল্প নেব। আর কত ত্যাগ করবে সখা? তোমার জীবনের একটি আশা ছিল, একটি বিশ্বাস ছিল, তা ছিল কৃষ্ণ ভক্তি। আর আজ তুমি সেটাও ত্যাগ করার সিদ্ধান্ত নিলে, এ কেমন বিড়ম্বনা! এই সংসারে যে ভক্ত কৃষ্ণ ভক্তির আলো জ্বেলেছিল, আজ সেই কৃষ্ণ ভক্তি ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছে।
আর আমি চাইলেও কিছুই করতে পারছি না। কিন্তু চিন্তা করো না সখা, ভক্তি আর ত্যাগের ঋণ বিফলে যায় না, যুগ যুগ ধরে তা শোধ করতে হয়। হয়তো আজ দেবী লক্ষ্মী তোমার এই ভক্তিকে বুঝতে পারছেন না, কিন্তু একদিন না একদিন সংসার এই ভক্তিকে পূজা অবশ্যই করবে। আরে ভিক্ষুক, আপনি এই বনে একা একা কি করছেন? আমি ভিক্ষুক, ভিক্ষা করতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছি। তাহলে তুমি আমাদের সঙ্গে আমাদের গ্রামে চলো, কারণ আজ হলো একাদশী, আর আমাদের গ্রামে একাদশীর দিন ভগবান চতুর্ভুজের আরতি আর ভোগ প্রসাদের আয়োজন হয়ে থাকে। আরে এ তো শুভ সংবাদ। আপনাদের ভালো হোক, আপনারা আমাকে এই বার্তা দিয়েছেন। এই একাদশীরই অপেক্ষায় ছিলাম আমি। এই একাদশীর দিনে এক ভক্তের কাছে ঋণী হয়েছিলাম, আর আজ এই একাদশী সেই ভক্তের কাছে আমায় আবার পৌঁছে দেবে। আনন্দের সঙ্গে বলো জগৎপালক নারায়ণের জয়! আনন্দের সঙ্গে বলো জগৎপালক নারায়ণের জয়! সাধু সন্তদের রক্ষাকারী ভগবান বিষ্ণুর জয়! সাধু সন্তদের রক্ষাকারী ভগবান বিষ্ণুর জয়! আজ একাদশীর এই পবিত্র দিনে নিজের ভক্তদের মাঝে থাকা আর এইভাবে তাদের ভালোবাসা পাওয়া বড়ই সুখের। কিন্তু ভক্তদের হাতে লাঠি কেন? ভাই, ভক্তদের হাতে তো পুষ্প থাকার কথা, এই লাঠি কেন? আরে আপনি জানেন না আমাদের ভগবান সংকটে আছেন। ভগবানের সংকট? কিন্তু ভগবান তো সকলকে রক্ষা করেন, তার কিসের সংকট? ভক্তগণ, আরতির সময় হয়ে গেছে। আরতির সময় হয়ে গেছে, এবার বাকি কথা আপনাকে আরতির পরেই বলবো। जय पालनहारी श्री विष्णु चक्रधारी नाथ चतुर्भुज रूपा पीताम्बरधारी जय पालनहारी श्री विष्णु चक्रधारी। শোনো 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 ভক্তগণ, যেটার ভয় ছিল সেটাই ঘটেছে। প্রভুর শত্রু নিষাদ আসছে। প্রভু রক্ষা করো এই নিষাদের থেকে। ভক্তগণ, ওই নিষাদকে আমরা কোনো অনর্থ ঘটাতে দেব না। এগিয়ে যাও। তোমরা এখানে নারায়ণকে ভক্তি করছো, আর এসে পড়েছে নিষাদ। কারণটা জানো? কারণ নিষাদ নারায়ণের আগেই এটা বুঝতে পেরে যায় যে নারায়ণের ভক্তি কোথায় হচ্ছে। কিন্তু নিষাদ কাউকে আশীর্বাদ দেয় না, নিষাদ দেয় দণ্ড। বলো বলো তোমাদের কি শাস্তি দিই? একটা কাজ করা যাক, নারায়ণকেই তুলে নিয়ে যাই।
না থাকবে নারায়ণ, আর না হবে তার ভক্তি। সুদামা আর ওর ভক্তির কারণে শ্রী আর হরিকে আলাদা হতে হয়েছে, কিন্তু এবারই সংকট খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। শ্রী আর হরির পুনর্মিলন হতে চলেছে। আমি আর আপনি পুনরায় এক হয়ে যাব প্রভু। নিষাদ, এতদিন তুমি বলেছো আর আমরা শুনেছি, কিন্তু এখন তোমার এই অত্যাচার আমরা সহ্য করব না। তাহলে তুমি আটকাবে আমাকে? নিষাদকে আটকাবে তুমি? হ্যাঁ নিষাদ, আমাদের ভক্তির মধ্যে তোমায় বাধা দিতে দেব না। তুমি আটকাবে নিষাদকে? তুমি? ওই কথায় বলে না, পিঁপড়ের ডানা গজিয়েছে। মানতেই হবে, ভক্তিতে অনেক শক্তি থাকে। তাহলে এবার আমার শক্তিও দেখে নাও। কি হলো? কেমন লাগলো আমার শক্তি? এবার যদি কেউ নিজের জায়গা থেকে নড়েও, তাহলে তোমাদের ওই কোমল গলা, যা দিয়ে তোমরা ভজন গাও, ধর থেকে আলাদা করে দেওয়া হবে। নারায়ণ, তুমি কি ভেবেছিলে তুমি নিষাদের হাত থেকে বেঁচে যাবে? কখনোই না, কখনো না। হতে পারে তুমি ত্রিলোকেই প্রভুত্ব করে থাকো, কিন্তু এখানে শুধু এবং শুধুমাত্র নিষাদের প্রভুত্ব চলে, নিষাদের। আর যতক্ষণ আমি না চাইছি, কেউ নারায়ণের ভক্তি করবে না, কেউ না। আর নারায়ণের জন্য আর কেউ ভোগও লাগাবে না। তুলে নাও সমস্ত ভোগ, আর নারায়ণকে আমি তুলে নিয়ে যাব। এগিয়ে এসো। দাঁড়াও। এবার নিষাদকে আটকানোর জন্য নারায়ণ কাকে পাঠালো? আটকাচ্ছি না, বোঝানোর চেষ্টা করছি। ভক্তদের ভক্তির সম্মান করা উচিত। নিষাদকে যে সম্মান করা শেখাতে চাইছে, আমি কি জানতে পারি তোমার নাম কি? এটাই ভেবে নাও, ভক্তদের ভক্ত। সব ভক্তরা কান খুলে শুনে নাও, আর এই নতুন হতে চাওয়া ভক্তকেও শিখিয়ে দাও, যতক্ষণ নিষাদ এখানে আছে, কেউ নারায়ণের ভক্তি করবে না, আর না নারায়ণকে ভোগ দেবে। বুঝেছ? তুলে নাও সমস্ত ভোগ, আর নারায়ণকে আমি তুলে নিয়ে যাব। এসো নারায়ণ। ও আবার আমাদের নিঃস্ব করে দিয়ে চলে গেল। আপনি জানতে চাইছিলেন না এদের হাতে লাঠি কেন? পেয়েছেন তো উত্তর, নাকি আরো কোনো প্রশ্ন আছে? এই নিষাদ কোথায় থাকে? জানি না কোথা থেকে আসে আর কোথায় যে চলে যায়। কি করে করব আমরা নারায়ণের পুজো? এই নিষাদ আর কেউ নয়, আমারই পরম ভক্ত কৈবর্ত, যার সঙ্গে দেখা করতে আমি এসেছি। নিষাদ, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যতই বদলে যাও না কেন, এবার সেই সময় এসে গেছে যখন তোমার বহু যুগের বাসনা পূর্ণ হবে। এসো নারায়ণ, এসো।
চারিদিকে শুধু প্রভু আর প্রভু, চারিদিকেই নারায়ণ, শুধুই বিষ্ণু আর বিষ্ণু। বিষ্ণু, ভুলেও কখনো তুমি এটা ভেবো না যে যে আমি এই সংসারে তোমার সব থেকে বড় ভক্ত। না, কখনোই না। নারায়ণ, তোমাকে তো ভোগই দেওয়া হয়নি। চিন্তা করো না, এক্ষুনি তোমার জন্য ভোজনের ব্যবস্থা করছি। দেখো নারায়ণ, দেখো তোমার ভক্তরা তোমার জন্য কত সুস্বাদু ভোজন পাঠিয়েছে। কিন্তু এ কেমন বিড়ম্বনা বলো নারায়ণ, এই ভোজন তুমি খেতে পারবে না, কারণ এখন ভোগ নারায়ণ নয়, নিষাদ খাবে, নিষাদ।